আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখতে পাইতেরা মহাদেবপুর নতুন জামি মসজিদের মধ্যে হাফিজ আনিকুল ইসলাম সাহেবের মসজিদে বিগত 2 বছর থেকে এই মসজিদের খেজমত করতে আল্লাহ পাক পরবর্তীকার আলমের তানোর হাতের মধ্যে 5 থেকে 6 জন পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তারা কোরআন খতম করছেন। আজকে এই তার অন্যরকম একটা আনন্দ, আপনারা দেখোকা অবশ্য ভালো লাগবে। দেখো কোরআন খতম করছো ভালো কথা, সবচেয়ে বড় কথা হইলো উস্তাদর খেয়ালি কান সবসময় রইতো আর বাড়ির সবসময় কান চালাইয়া যাইতে। কোরআন শরীফ আল্লাহর নিয়ামত, জালিকাল কিতাবুল রাইবা ফি, এর থেকে বিশুদ্ধ আর শুদ্ধ কিতাব আল্লাহ আর জমিনের মধ্যে রাখছেন না। আকাশ এবং জমিনের ভিতরে যদি আল্লাহ কোনো বিশুদ্ধ কিতাব রাখেন সেটা হলো আল কোরআন। এটা কিন্তু পড়িলেই হইতো না, সবসময় চালাইয়া যাইতে লাগবো। আর তোমার উস্তাদের প্রতি কিন্তু খেয়াল রাখা লাগবে, আর না কিন্তু হইতো না। আর এটা তোমাদের লাইফ টাইম থাকবো আমার কাছে। আর খরে যারা রইছেন পিছনে যারা রইছে এরা আল্লাহ বাড়িতে। আর যারা এখন যারা মনে করো নতুন জেনারেশনের যারা 10 ফারাত 5 ফারাত 15 ফারাত, এরা ওলা একদিন ফুলের মালা খাইতায়, তুমি তো ওলা শুদ্ধ সুন্দরভাবে পড়িতায়। ঠিক আছে, তোমাদের উস্তাদ আর আমরা বড় প্রিয় মানুষ, তানোর সব সময় মনে রাখতায়। আর তানোর উসিলায় মনে করো আল্লাহর নিয়ামত তুমি এটা হাসিল করছো, আমার জীবনের ফইলা, এটা বড় সুন্দর খুশির কথা। আর সব সময় এটার প্রতি লক্ষ্য নজর রাখতায়, পড়িতায়, সব সময় চালাইতাই। আর যে সময় সুযোগ পাইবা সুবিধা পাইবা মসজিদে আইয়া আরো যদি পড়ো তো কোনো অসুবিধা নাই। কারণ ইমাম সাহেব না করছেন না যে তুমি মসজিদে আইতা না পারবা, আরে আগামী খাইলতে কি তুমি দেন মসজিদে আইতা পারবা, কোনো অসুবিধা নাই। তুমি দেন ইখান মনে আনেন যে আমরা খতম করাই দিছি আইতাম না, ওলা আমরা ফুলের মালা দিমু, আর তুমি দেন ওলা সহি শুদ্ধভাবে পড়িতাই। হ্যাঁ, এটা হলো তোমাদের একটা খুশির জিনিস। আর ইমাম সাহেব আমরা বড় বালা ইমাম সাহেব, শুকরিয়া আমরা জীবনের কইলা করবা। আর ইয়া সাহেব কিছু কইতেন, আর ইয়া সাহেব কিছু কইবা তাহলে কিন্তু ভাবরা অসুবিধা নাই। ইনশাআল্লাহ ওই আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।